আলুর তৈরি বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি বাড়িতে বানিয়েছেন, তবে এই রেসিপিটি এর আগে হয়তো কখনো আপনি তৈরি করেননি, কারণ একদমই নতুন আমি তৈরি করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর। এর আগে আলুর তৈরি যত রেসিপি আমি বানিয়েছি, এই রেসিপিটি কিন্তু সব রেসিপিকে হার মানিয়ে দিয়েছে, কারণ এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে বাড়িতে তৈরি করা যায়, আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর হয় এই রেসিপিটি। একদম অল্প খরচে আপনারা যে কোনো সময় মন চাইলে বানিয়ে নিতে পারেন, আর বাচ্চা বড় সকলেই কিন্তু অত্যন্ত পছন্দ করবে এই রেসিপিটি। দেখুন আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুটাকে প্রথম একটা পিলার দিয়ে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবার আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা। আজ নিয়ে এলাম আলুর একটা স্ন্যাক্স রেসিপি। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বিভিন্ন ধরনের রেসিপি তো আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তবে এই রেসিপিটি বাচ্চা বড় সকলেই কিন্তু প্রচণ্ড পছন্দ করবে, কারণ এতটা টেস্ট হয় খেতে। আপনারা একবার দেখুন সম্পূর্ণ ভিডিওটি। দেখুন আলুগুলো গ্রেট করে নেওয়ার পরে পরিষ্কার জলের মধ্যে আমি বেশ কয়েকবার আলুগুলোকে ধুয়ে নেব, কারণ আগে থেকে আমি আলু কিন্তু একবারও ধুয়ে নিইনি, তাই আলুটাকে পরিষ্কার জলে ভালো করে এভাবেই চটকে চটকে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার আলুটাকে আমি জল পাল্টে পাল্টে এভাবেই ধুয়ে নিয়েছি, আর এখানে আলুগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি দেখুন এদিকে গ্যাসের উপর একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণটাকে সুন্দর করে মিশিয়ে দিয়ে ধুয়ে রাখা গ্রেট করা আলুগুলো দিয়ে দিলাম এই জলের মধ্যে। তো দেখুন হালকা একটু ভাপিয়ে নেব। জাস্ট জলটা একটু গরম হলেই আমি আলুগুলোকে নামিয়ে নেব। জলের মধ্যে এভাবে একটু আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, আর দেখুন জলটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ বেশি জলটা যদি আমি ফুটাই এখানে, তাহলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে। আলুগুলো কিন্তু একদমই নরম করা যাবে না, যেমন কাঁচা আলুর মতোই রয়েছে। তো একটু ভাপিয়ে নিয়েছি এভাবে। জলটাকে ঝরিয়ে নিলাম একটা ঝাঁঝরি গামলার মধ্যে। আরও একবার ঠান্ডা জলে আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। এবার দেখুন জলটা ঝরিয়ে নেওয়ার পরে আলুর গায়ে যেটুকু জল রয়েছে এটুকুও আমি চেপে চেপে বের করে নিচ্ছি। একটা বোলের মধ্যে আমি জল ছাড়ানো আলুটাকে দিয়ে দিলাম। জল ছাড়ানো আলুটাকে আমি বোলের মধ্যে দেওয়ার পরে এর সঙ্গে দুটো উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন আগেই আমি একটু লবণ ব্যবহার করেছিলাম আলুটাকে ভাপিয়ে নেওয়ার সময়, তাই লবণের পরিমাণটা বুঝেই এখানে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম এর সঙ্গে 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ভালো করে লবণ আর কর্নফ্লাওয়ারটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, তবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এখানে। আস্তে আস্তে মাখতে মাখতে একটা দেখুন হাতে চিটচিটে ব্যাপার চলে এসেছে। আপনারা দিয়ে খেয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন করে মেখেছি। আর মাখাটা হয়ে গেছে। এখানে কয়েকটা উপকরণ নিয়েছি। দেখুন নিয়েছি একটা আলু সিদ্ধ, একটা ডিম সিদ্ধ, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কয়েকটা ধনেপাতা কুচি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দেখুন সিদ্ধ করে রাখা আলুটাকে আমি একটা বোলের মধ্যে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে ডিমটাকেও ঠিক একইভাবে আমি গ্রেট করে নেব। দেখুন আলুর সঙ্গে ডিমটাকেও আমি এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে বাকি উপকরণগুলো আমি এক এক করে মিশিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সব কিছুই দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একদম অল্প পরিমাণে এই লবণটা ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে একটু মরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি মরিচ গুঁড়ো, আর তার থেকেও একটু কম দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা কিন্তু গরম মশলার পরিবর্তে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। ভালো করে সব কিছু আমি একসঙ্গে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে দেখুন আলু ডিমের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর যে আলুটাকে আমি আগে থেকে মেখে রেখেছিলাম, এই মেখে রাখা আলুর মধ্যে কয়েকটা ভেজে নেওয়া বাদাম আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, সেগুলোই দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। আর এই বাদাম দেওয়ার কারণে এই স্ন্যাক্স রেসিপিটি আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি, আর এখান থেকে কিছুটা আলু এবার আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন এখান থেকে কিছুটা আলু আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে আর এক হাতের মধ্যে নিয়ে নিলাম।
তবে হাতগুলো ভালো করে আগে থেকে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু হাতটা আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন এভাবে আলুর মধ্যে যে আলু ডিমের পুরটা আমি বানিয়েছিলাম, এখান থেকে কিছুটা আলু ডিমের পুর আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। নিশ্চয়ই আপনারা এই জিনিসটা দেখে বুঝতে পারবেন, কারণ আমার মুখে বলার থেকে আপনারা একবার দেখে নিন কিভাবে আমি তৈরি করছি। এভাবে মাঝখানে পুরটা দিয়ে আর কর্নফ্লাওয়ার আলুর যে মিশ্রণটা, এটা আমি উপর দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে একটা বলের মতো তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। এবার এখানে দেখুন থালার মধ্যে রেখে আমি হাত দিয়ে একটু এভাবে চাপ দিচ্ছি, আর একটু চ্যাপটা মতো হয়ে যাচ্ছে। দেখতে ঠিক আলুর চপের মতোই হবে, শেপগুলো ঠিক এভাবেই আমি দিয়েছি। আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি, খুব সহজে আপনারা যে কেউ কিন্তু বানাতে পারবেন। কিছুটা আলু ডিমের পুর আমি দিয়ে দিলাম এই আলুর মাঝখানে, আবার ওপর দিয়ে আরও কিছুটা মেখে রাখা আলু দিয়ে দিলাম। দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এভাবেই বলের মতো তৈরি করে নিয়েছি। আবারও হাত দিয়ে একটু চাপ দিয়ে, তো একইভাবে আমি বাকি সব চপগুলো বানিয়ে নিয়েছি। এখানে দেখুন এবার আমি ভেজে নেব। আমি চপই বললাম কারণ দেখতে চপের মতোই হয়েছে, তাই এখানে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আর একটা কথা বলতে চাই, আমি কিন্তু এখানে অল্প তেলেই ভেজেছিলাম। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলের মধ্যেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বা ভেজে নিতে পারেন, তাহলে হয়তো আরও সুন্দর হবে। আমি একদম অল্প তেলেই এখানে করেছি। দেখুন প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণে সাদা তেল দিয়েছিলাম। তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখানে চপগুলো দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি চপগুলোকে ভেজে নেব। তবে মাথায় রাখবেন একদমই গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু এই রেসিপিটি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু টাইম ধরেই ভেজে নিতে হবে। আস্তে আস্তে মুচমুচে একটা ব্যাপার তৈরি হয়ে যাবে ওপরটা, আর ভেতরটা কিন্তু একদম পুড়ে ঠাসা। এত অপূর্ব হয় খেতে, আলু দিয়ে এর আগে আমার মনে হয় না এত সুন্দর রেসিপি আপনি কখনো খেয়েছেন। তো এভাবেই আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। দেখুন তো আমার এখানে দুটো আলুতে 5টা চপ তৈরি হয়েছিল। আমি প্রথম 3টে একটু ভেজে নেওয়ার পরে সাইডে রেখে বাকি দুটো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক সাইডে। এভাবে হালকা আঁচে কিন্তু আমি এগুলোকেও ভেজে নেব। তবে ওই বললাম টাইম ধরেই ভাজতে হবে, নইলে উপরটা পুড়ে কালো হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো হবে না। দেখুন এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিচ্ছি। আবারও বলছি আপনারা কিন্তু এখানে ডুবো তেলের মধ্যেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও হয়তো সুন্দর হবে। কারণ আমি একদমই অল্প তেলের মধ্যেই বানিয়েছিলাম। তো এভাবে টাইম ধরে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আপনারা কালারটাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা লিখে আমাকে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি অতি সহজে টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার আইডিটাকে ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন আমি এখানে দুটো চপ নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর একটু কাসুন্দি আর সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা এর সঙ্গে কিন্তু স্যালাড দিয়েও খেতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই আবারও বলছি জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য